হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আরও একটি নতুন কেক টিউটোরিয়ালের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে চকলেট গানাশ, চকলেট ক্রিম, সে সাথে আরও অনেক কিছুই শেয়ার করছি। আর এটা হচ্ছে 1 পাউন্ডের চকলেট স্পঞ্জ কেক। তো এটার রেসিপি আমি শেয়ার করছি না, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। আর পরবর্তী সময়ে হয়তো বা আমি খুঁজেই পাবো না যখন কোনো আপু আমাকে দিতে বলবে রেসিপিটা। তাই চিন্তা করলাম ছোট্ট করে এই স্পঞ্জ কেকের রেসিপিটা আমি আলাদা করে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি আপনাদের সাথে চকলেট ক্রিমের রেসিপিটা শেয়ার করছি। এর আগে আমি আপনাদের সাথে ভ্যানিলা ক্রিমের রেসিপি শেয়ার করেছিলাম। আর আমার চ্যানেলে কেক বেকিংয়ের অনেক ভিডিও আছে যেগুলো আমি ডেলিভারি দিয়ে থাকি। সেসব রেসিপিগুলো আমার চ্যানেলে আছে, যদি আপনারা দেখতে চান প্লিজ একটু কষ্ট করে দেখে নেবেন। আর 1 পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপিও আছে, 2 পাউন্ডের স্পঞ্জ কেকের রেসিপিও আছে, আবার 2 পাউন্ডের চকলেট স্পঞ্জ কেকের রেসিপিও আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। তো ক্রিম তৈরি করার জন্য শুধুমাত্র এখানে আমি 2টা প্যাকেট নিলাম। আর 2টা প্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ পরিমাণ চকলেট পাউডার, কোকো পাউডার আর কি। এরপরে ঠান্ডা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। 2 প্যাকেটের জন্য 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এর চাইতে বেশি দিতে যাবেন না, তাহলে ক্রিমটা একটু পাতলা হয়ে যাবে, টাইট হবে না। প্রথমে একটু মিশিয়ে নিয়ে তারপরে এটাকে আমি বিট করে নেব। এখানে আর তেমন কিছুই দিতে হবে না। আর চকলেট ক্রিমটা খেতে অনেক বেশি টেস্টি হয়। চকলেট পাউডার না থাকলে আপনারা চাইলে চকলেটকে মেল্ট করেও চকলেট ক্রিমটা তৈরি করতে পারবেন। ডাইরেক্ট চকলেট দিয়ে কিংবা চকলেট গানাশ দিয়েও তৈরি করতে পারবেন। তো এটাকে টোটাল 4 থেকে 5 মিনিটের মতো বিট করে নিতে হবে। আর আমি সবসময় লো স্পিডে বিট করে থাকি, হাই স্পিডে বিট করি না। ধীরে ধীরে এটা একটু থিকনেস চলে আসবে 4 থেকে 5 মিনিটের মধ্যেই। তখন আপনারা দেখে বুঝতে পারবেন এটা বিট করা হয়েছে কিনা। এই যে দেখুন, ধীরে ধীরে কিন্তু থিকনেসটা চলে আসছে। আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আমি 2 প্যাকেটের মধ্যে 2 টেবিল চা চামচ পরিমাণ চকলেট পাউডার আর 1/2 কাপ পরিমাণ ঠান্ডা লিকুইড দুধ। দুধটা অবশ্যই ঠান্ডা হতে হবে। ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ব্যবহার করতে হবে, সেদিক দিয়ে একটু লক্ষ্য রাখবেন। এই যে এটা আমার সম্পূর্ণভাবে বিট করা হয়ে গিয়েছে। আপনারা যদি ক্রিমটা আরেকটু হালকা রাখতে চান তাহলে চকলেট পাউডারটা আরেকটু কম দিবেন, যদি হালকা কালার রাখতে চান চকলেট ক্রিমটা। এটা আমার সম্পূর্ণভাবে বিট করা শেষ। আজকের কেকটা ছোট সাইজের আর ক্রিমেরও তেমন একটা কাজ নেই, সেজন্য আমি অল্প করেই ক্রিমটা তৈরি করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো তৈরি করে নিতে পারবেন। আর যদি 4টা প্যাকেট দিয়ে তৈরি করতে চান তাহলে ঠান্ডা লিকুইড দুধ দিতে হবে 1 কাপ পরিমাণ। আর ক্রিমটা কেমন হয়েছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা অনেক বেশি টাইট থাকে আর একটুও গলে গলে যায় না। এই যে দেখুন, খুবই টাইট একটা ক্রিম, সহজে পড়ছে না চামচ থেকে। আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারবেন। আশা করছি ক্রিমের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর উপকারে আসবে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি চকলেট গানাশ। চকলেট গানাশ 3 পদ্ধতিতে তৈরি করা যায়। সবচাইতে যেটা সহজ পদ্ধতি, কম খরচে তৈরি করা যায়, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ সবার ঘরে লিকুইড হুইপিং ক্রিম থাকে না, হেভি ক্রিম থাকে না। সেটার পরিবর্তে আপনারা কিভাবে চকলেট গানাশটা তৈরি করবেন সেটাই দেখাচ্ছি। এখানে আমি ডার্ক চকলেট নিলাম। এরপরে একদম ফুটন্ত গরম পানি চুলা থেকে নামিয়ে এনেই আমি ফুটন্ত গরম পানি দিলাম অল্প করে, খুব বেশি একসাথে দিতে যাবেন না, কারণ তখন দেখা যাবে চকলেটটা বেশি পাতলা হয়ে যাবে। তারপর এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিলেই তারপরে ধীরে ধীরে দেখা যাবে চকলেটটা মেল্ট হয়ে যাবে। একদম ফুটন্ত গরম পানি দিতে হবে। এই যে দেখুন, চকলেটটা সম্পূর্ণভাবে মেল্ট হয়ে গিয়েছে।
আর যখন এটা ঠান্ডা হবে তখন একদম ঘন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে প্রথম দিকে একটু বেশি ঘন হলে তাহলে সামান্য করে একটু পানি অ্যাড করে নেবেন। আমার মনে হচ্ছে একটু বেশি ঘন হয়েছে, সেজন্য আমি আরও 2 চা চামচ পরিমাণ গরম পানি দিলাম, তারপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে তৈরি করাটা আমি পাকিস্তানের একটা শেফের কাছ থেকে দেখেছিলাম। আমি ওদের ভিডিওগুলো অনেক বেশি দেখি, তো চিন্তা করলাম সবার সুবিধার জন্য এটাই শেয়ার করি। আর যখন এটা ঠান্ডা হয়ে যাবে চকলেট গানাশটা একদম ঘন হয়ে যাবে। আর এটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করব না, বাহিরে রেখেই ঠান্ডা করব। ফ্রিজে রাখার প্রয়োজন নেই, বাহিরে রেখে ঠান্ডা করবেন। এটাকে আমি এখন ঠান্ডা করে নিব, যেহেতু এটা এখন অনেক গরম। এখন আমি কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নেব। আর কেকটার ওজন হবে 1.5 পাউন্ড। সম্পূর্ণ ডেকোরেশন করার পরে 1.5 পাউন্ড হবে। প্রথমে আমি একটা বুট দিয়ে দিলাম, এর মধ্যে প্রথমেই আমি একটা লেয়ার দিয়ে দিচ্ছি। আর 1 পাউন্ডের চকলেট কেকটাকে আমি 2 লেয়ার করে কেটেছি, কারণ কেকটা খুব বেশি উঁচু হবে না, একটু ফ্ল্যাট হবে সেজন্য। তারপর আমি সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। স্পঞ্জ কেকের ক্ষেত্রে সুগার সিরাপ অবশ্যই ব্রাশ করবেন, কারণ যখন এটা ফ্রিজে রাখবে তখন এটা অনেক বেশি সফট থাকে, খেতেও ভালো লাগে। এরপরে ক্রিম দিয়ে দিচ্ছি, চকলেট ক্রিম। সকাল থেকে আজকে শরীরটা অনেক বেশি খারাপ লাগছিল, মাথা ব্যথা করছিল প্রচণ্ড। আপনাদের সাথে কালকে শেয়ার করেছিলাম, আজকে শেয়ার করব রেসিপিটা, সেই জন্যই আসলে ভিডিওটা এডিট করেছি আমি। খুব শরীরটা খারাপ লাগছিল, ভালো লাগছিল না কিছু। উপরের লেয়ারও আমি সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। এরপরে পুরো কেকটার মধ্যে ক্রিম দিয়ে আমি কভার পুরো কেকটাকে ক্রিম দিয়ে কভার করার পরে আমি 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে ক্রিমটা সেট হয়ে যায়। আর এরই মধ্যে চকলেট গানাশটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি চকলেট গানাশটা কেকের উপরে দিয়ে দিচ্ছি। আর আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন চকলেট গানাশটা যাতে ঠান্ডা থাকে, কখনো গরম গানাশ ব্যবহার করবেন না, তখন দেখা যাবে ক্রিমটা মেল্ট হয়ে যাবে কেকের উপরে। তো চকলেট গানাশটা উপরে দেওয়ার পরে খুবই আলতো হাতে আমি স্কেলটা দিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি, যাতে করে গানাশটা নিচে সরে আসে। তারপরে খুবই আলতো হাতে চারিপাশ দিয়ে একটু কভার করে দিতে হবে, যেহেতু পুরো কেকটা চকলেট গানাশ দিয়ে কভার করা থাকবে। আর গানাশটা ছাড়ে দিয়ে পড়ে যাবে, ওটা কোনো ব্যাপার না, ওটা আমরা পরে ক্লিন করে নেব। নতুন কোনো কাজ করতে আমার কাছে এত বেশি ভালো লাগে বলার মতো না। যখন এই ডিজাইনের কেকটা অর্ডার আসলো আমি অনেক বেশি খুশি হলাম, কারণ নতুন কিছু একটা করতে পারবো, নতুন কিছু একটা করা মানে নতুন কিছু একটা শেখা। এখন আমি এটাকে ক্লিন করে নেব। এই যে দেখুন, বোর্ডটাকে আমি ক্লিন করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, নতুন হিসাবেও আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি একটু ভালো করার জন্য।
এরপরে নিচে দিয়ে চকলেট দিতে হবে, চকলেট দিয়ে ডিজাইন করতে হবে, উপরেও ডিজাইন করতে হবে। তো নিচেরটা ডিজাইন হচ্ছে ছোট ছোট টুকরো করে চকলেট দিতে হবে। তার জন্য আমি এখানে ডার্ক চকলেট নিলাম। আর কেক বেকিংয়ের জন্য ডার্ক চকলেটের প্রয়োজন। যে কোনো ডিজাইন করতে, গানাশ তৈরি করতে আপনারা অবশ্যই ডার্ক চকলেট ব্যবহার করবেন। ক্যাডবেরি, ডেয়ারি মিল্ক এগুলো হবে না, ডার্ক চকলেট লাগবে। তো আমি ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি, খুব বেশি লাগবে না। এখন আমি সাইডে দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি চকলেট দিয়ে। কেকের উপরে ডিজাইনের জন্য আমার আরও কিছু চকলেটের ডিজাইনের প্রয়োজন। তো এর জন্য এখানে আমি ডার্ক চকলেটকে মেল্ট করে নিয়েছি। জাস্ট আমি গরম পানির মধ্যে বাটিটা বসিয়ে রেখেছিলাম। তো গরম পানির তাপের কারণে চকলেটটা একদম মেল্ট হয়ে গিয়েছে। তো আপনারা যখন কোনো ডিজাইন করবেন তখন ডার্ক চকলেটটাকে মেল্ট করে নেবেন ডাবল বয়লারে দিয়ে, মানে গরম পানির উপরে দিয়ে। এরপরে যে কোনো ডিজাইন করতে পারবেন। তো আমারটা আসলে আজকে তেমন আহামরি কোনো ডিজাইন না, জাস্ট আঁকা বাঁকা কিছু ডিজাইন দরকার, ভাঙাচোরা টাইপের, ওই টাইপের আর কি। তো হার্ট শেপের বা অন্যান্য কোনো ডিজাইন যখন আমার প্রয়োজন হবে তখন আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন আমি মেল্ট করা চকলেটটা একটা ইয়ার উপরে ঢেলে দিয়েছি যাতে আমার উঠাতে সুবিধা হয়, বড় একটা থালের উপরে। এরপরে স্কেল দিয়ে এটাকে আমি একটু পাতলা করে তারপরে একটু বড় করে নিব। যখন এটা একটু শক্ত হয়ে আসবে তারপরে আমি আমার প্রয়োজন অনুসারে আমি এটা একটু করে নেব। আসলে ডিজাইন না, জাস্ট ভাঙাচোরা টাইপের একটু আঁকা বাঁকা ওইরকমই প্রয়োজন, ডিজাইনটা ওইরকমই ছিল। আর আপনারা যদি কোনো ডিজাইন করতে চান হার্ট শেপের কিংবা ওরকম যদি কোনো ছাঁচ থাকে তাহলে যখন এটা শক্ত হয়ে আসবে তারপরে কেটে নেবেন, তাহলেই হয়ে যাবে। আমার যে এরকম চকলেটের ডিজাইনগুলো প্রয়োজন ছিল আমি সেরকম করে নিয়েছি। আর আমি এখানে নামটাও লিখে দিয়েছি চকলেট ক্রিম দিয়ে। আর যতটুকু ক্রিম আমি তৈরি করেছি অতটুকু ক্রিমে আমার হয়ে গিয়েছে, বরং আমার অল্প করে একটু বেঁচেও গিয়েছে। এখন আমি চকলেটের ডিজাইনগুলো বসিয়ে দিচ্ছি। যখন একটু শক্ত হয়ে এসেছে তারপর আমি ডিজাইনগুলো করেছি। এরপরে 2 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখেছি যাতে একটু শক্ত হয়ে যায়, ধরতে সুবিধা হয়। এখন আমি ডিজাইনগুলো বসিয়ে দিচ্ছি। আর ডিজাইনগুলো জাস্ট আমি ছুরি দিয়ে লম্বা করে করে কেটে নিয়েছি। জাস্ট একটা সাইড দিয়ে বসিয়ে দিচ্ছি ডিজাইনগুলো। ডিফারেন্ট টাইপের এই কেকটা তৈরি করতে আমার এত বেশি ভালো লেগেছে বলার বাহিরে। আর এই কেকটার প্রাইস ছিল 1 পাউন্ড 4 রিয়াল। এটা যেহেতু 1.5 পাউন্ড তো সেই ক্ষেত্রে 6 রিয়াল ছিল। বাংলাদেশি টাকায় 1200 টাকা এই কেকটার দাম। 1200 টাকা চেয়ে একটু বেশি, এখন তো টাকার রেট বেশি, 220 টাকা করে 1 রিয়ালে। তো সেই ক্ষেত্রে 1200 টাকা চেয়ে বেশিই হয় বাংলাদেশি টাকায়। এই যে আমি ডিজাইনগুলো দিয়ে দিলাম, কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অসুস্থতার কারণে হয়তো আমি আপনাদের সাথে ভালোভাবে শেয়ারও করতে পারিনি, বুঝিয়ে কোনো কিছু বলতে পারিনি, এর জন্য খুবই দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।